নমস্কার, সুপ্রভাত। প্রভাতের আলো অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি আজ এশা। আজকের এই প্রভাতের আলো অনুষ্ঠান আমরা ভক্তিগাথার মাধ্যমে শুরু করব। তাই চলুন সদ্গুরুর একাধিক ভক্তিগাথা আমরা শুনে নিই। অরা অনেক রকমের হয়। এই ব্যাপারে প্রচুর আকাশকুসুম কাল্পনিক কথাবার্তা রটেছে এই নানান, বিশেষ করে আজকের এই নতুন যুগের লোকজনের মুখে মুখে। আপনি যেটাকে অরা বলছেন তা ত্বকের থেকেও বাইরের দিকের অংশ। আপনার মন একেবারে বাইরের স্তরে থাকলে আপনার একটা খুবই বাজে অরা থাকবে। পৃথিবীতে থাকা প্রতিটা উপাদানের শক্তির একটা নির্দিষ্ট ক্ষেত্র থাকে ওটার চারপাশে, বা এই পৃথিবীতে যেটাকে আপনি পদার্থ হিসেবে দেখেন সেটা আসলে শক্তি। এটা একটা বৈজ্ঞানিক সত্য যে গোটা সৃষ্টিটাই হলো শক্তি। শক্তিটার একটা অংশ নিজেকে প্রকাশ করেছে একটা নির্দিষ্ট স্তরের কম্পন রূপে, যা সেটাকে একটা জড় পদার্থের আকার দেয়। শক্তির আরেকটা অংশ নিজেকে জড় পদার্থের আকারে প্রকাশ করে না, কিন্তু তবুও সেটার একটা আকার থাকে। তো সেই যে আকার, যা এখনো পুরো জড় পদার্থ নয়, বা যে জড় পদার্থ হতে অস্বীকার করে অথচ তবুও একটা আকার বা আকৃতি বজায় রাখে, সেটাই হলো অরা, বা সেটাকে ডাকা হচ্ছে অরা নামে। অরা অনেক রকমের হয়। একজন মানুষের অরাটা কুচকুচে কালো রং থেকে শুরু করে ধপধপে সাদা রং পর্যন্ত হতে পারে। এই দুটো রঙের মধ্যে আরো লক্ষ লক্ষ রং রয়েছে। মূলত শারীরিক, মানসিক, আবেগগত এবং শক্তির বর্তমান যে স্তর বা পর্যায়ে আপনি আছেন তা একরকমভাবে আপনার অরার মধ্যে প্রকাশ পেয়ে থাকে, বা অরার মধ্যে তা দেখতে পাওয়া যায়। এই ব্যাপারে প্রচুর আকাশকুসুম কাল্পনিক কথাবার্তা রটেছে এই নানান, বিশেষ করে আজকের এই নতুন যুগের লোকজনদের মুখে মুখে। এগুলোর বেশিরভাগই মানুষের কল্পনা, কিন্তু সামান্য সত্যতা আছে ঠিকই। আমার মনে হয় না আপনার সেই সব ব্যাপারে তেমন একটা চিন্তিত হওয়া উচিত। আপনি মানুষের অরা দেখার চেষ্টা করবেন না। অরা হলো মানুষের একেবারে বাইরের দিকের স্তরটা। আমি চাইবো আপনি মানুষের সত্তার মূল কেন্দ্রের দিকে আরেকটু বেশি তাকান, বাইরের স্তর বা উপরিতলে তাকানোর বদলে। একেবারে বাইরেটা হলো ডাক্তারদের দেখার জন্যে, কারণ তারা সারিয়ে তুলতে চান আপনার দেহের কোনো অংশকে, যা হয়তো কিছু মানুষের ক্ষেত্রে খারাপ হয়ে গেছে। উপরিতল বা বাইরেটা কোনো আধ্যাত্মিক সাধকের আগ্রহের বিষয় হওয়া উচিত নয়। এটা ত্বক বা চামড়ার থেকেও বাইরের স্তর। আপনি যেটাকে অরা বলছেন তা ত্বকের থেকেও অগভীর বা বাইরের দিকের অংশ, কারণ এটা এমনকি আরো বাইরের দিকে রয়েছে। তো এটার হয়তো কিছু, যদি কারো যথেষ্ট অন্তর্দৃষ্টি থাকে, তাহলে সে হয়তো কোনো মানুষের প্রকৃতিকে জানার ক্ষেত্রে কিছুটা নাগাল সে পেতে পারে। কিন্তু তবুও মানুষটার যে মানসিক, আবেগগত আর শারীরিক গঠন আছে, শুধু সেটাই আপনি দেখতে পাবেন। সব থেকে ভালো হয় আধ্যাত্মিক পথের মানুষেরা যদি অরা ব্যাপারটাকেই এড়িয়ে চলেন, সেটা আপনার হোক বা যে কারো, আর মনটা দেন মূল কেন্দ্রে। আপনি অন্তরের মূলে একাগ্র হয়ে থাকলে আপনার একটা চমৎকার অরা থাকবে। আপনার মন একেবারে বাইরের স্তরে থাকলে আপনার একটা খুবই বাজে অরা থাকবে। তাই আপনি সারাক্ষণ নিজের বা অন্য কারোর অরার দিকে তাকিয়ে বেড়ান না। সময় হয়েছে আপনার এই জনের বা ওই জনের মূল কেন্দ্রকে দেখার। যদি এই জনের অন্তরের গভীরে দেখেন,
তাহলে স্বাভাবিকভাবেই সবকিছুর অন্তঃস্থলকেও দেখবেন, কারণ অন্তঃস্থলে এটা বা ওটা বলে কিচ্ছু থাকে না। অন্তঃস্থলে শুধুই এ বিরাজ করে। উপরিতলে এটা আর ওটা বলে কিছু থাকে। তো জানেন তো, লোকে বলে ত্বকের সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য। ঠিক, কিছু কিছু সৌন্দর্য শুধু ত্বকেই থাকে। কারোর চামড়াটা তুলে ফেললে আপনার তাকে একদমই ভালো লাগবে না। আপনি কাউকে চামড়া ছাড়ানো অবস্থায় দেখলে আপনি তাদের সুন্দর বলে ভাববেনই না, এমনকি তারা সেই একই মানুষ হলেও। সেই অর্থে কথাটা ঠিক। কিন্তু অরা এমনকি দেহ সৌন্দর্য প্রদান করে না, কাজেই ওটার পেছনে সময় খরচ করার তো কোনো মানেই হয় না। আপনি যদি অন্তঃস্থলের প্রতি সচেতন হন, উপরিতলটাও হয়তো আপনার চোখে ধরা দেবে। কিন্তু আপনি এই যে লোকজনের অরা দেখার এবং পড়ার চেষ্টা করছেন, সেটা খুবই বোকা বোকা একটা কাজ। নিজের জীবনটাই অপচয় করে ফেলবেন এইসব করার চেষ্টা করে। আপনি সচেতন হলে, আপনার বোধ শক্তি উন্নত হলে আপনি অনেক কিছু দেখতে পারেন। যা কিছু আছে তা দেখতে পাওয়াটা ভালো, কিন্তু যদি সেই সব দেখা শুরু করেন যা সেখানে নেই, তার মানে আপনি এগোচ্ছেন আশ্রম থেকে পাগলা গারদের দিকে। যদি আপনাদের অনেকজনই সেই দিকে এগোনো শুরু করেন, তাহলে আশ্রমটাকেই আমরা পাগলা গারদ করে দিতে পারি। হ্যাঁ, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটাকে একটা আশ্রমই রাখতে চাই, নাকি আপনি একটা পাগলা গারদ বানাতে চান? না, আমরা এটাকে আশ্রম রাখতে চাই। তাই অনুরোধ করছি, আপনি যদি এটাকে আশ্রমই রাখতে চান, তাহলে আপনাকে মূল কেন্দ্রেই একাগ্র হতে হবে, উপরিভাগটায় নয়। উপরিভাগ নিয়ে বেশি ঘাটাঘাটি মানেই জায়গাটাকে আমরা পাগলা গারদ বানিয়ে ফেলব। নানান ধরনের সব পাগল যারা নিজেদেরকে আধ্যাত্মিক বলে ভাবেন, পৃথিবীতে এমন লোকের সংখ্যা অত্যধিক। এনারাই সবচেয়ে বড় বাধা অন্য মানুষদের আধ্যাত্মিক কিছু খোঁজার পথে। এই ধরনের সব অত্যাধিক পাগলদের জন্যই সঠিক চিন্তাধারার মানুষ, যারা একটু বেশি সচেতন, তারা আধ্যাত্মিকতার এমনকি ধারে কাছেও আসতে চান না। তাই দয়া করে এটাকে পাগলা গারদ বানাবেন না। আপনার যাওয়ার দরকার থাকলে আমরা ব্যবস্থা করব, কিন্তু এই জায়গাটাকে পাগলা গারদে পরিণত করবেন।